নিরামিষে ঘুগনি। লঙ্কা খেতে পাচ্ছেন না বলেন কি? আমাদের বাড়ির আজকে লাল শাক রান্না হবে। তো শুভ সকাল বন্ধুরা, এই যে সকাল সকাল এই যে আমাদের বাগানে চলে এসেছি। এই যে শাক দেখো, শাকগুলো তো বেশি বড় বড় হয়নি। তোমাদের দাদা ভাই বলছে ছোটগুলো একটু খেতে কেমন লাগে একটু টেস্ট করব। তো বিনা সারের শাক বাগানে। তো চলো, এই যে আজকে প্রথম তোলা হচ্ছে। বেশি বড় বড় হয়নি তো, তার মধ্যে বড় বড় দেখে একটু বেছে বেছে তুলছি। হাতে ধরা যাচ্ছে না, এত বড় হয়েছে। এই দেখো বন্ধুরা, কত সুন্দর লাল শাক হয়েছে। দেখো এটা কি করবে আজকে? টক। লাল শাকের টক আমের চুর দিয়ে ভালো লাগে খেতে। কারা কারা লাল শাক খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবে বরাবর। কত সুন্দর হয়েছে দেখো। এই প্রথম আজকে তোলা হচ্ছে লাল শাক। এর ভিতরে ছোট ছোট আছে, দেখে দেখে তুলতে হচ্ছে। বড় বড় টক পালং শাক এটা উঠেনি বেশি। এই লাল শাকটা আর সেপাশে যে পিড়িং শাকটা উঠেছে ভালো। কি এপাশে ওলকপি গাছগুলো দেখো কত সুন্দর উঠে গেছে। এখানে মার্সি ডাটা শাকও আছে। তো গুড মর্নিং সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নতুন ব্লগটা শুরু করছি। আজকে শনিবার, আজকে নিরামিষে কি রান্না করবে তোমাদের দিদিভাই? লাল শাক দিয়ে আমের চুর দিয়ে টক করবে। আর কি রান্না হয় দেখতে থাকো, তো সাথে থাকো। এই দেখো কত সুন্দর লাল শাকগুলো তুলছে তোমাদের দিদিভাই। তো এখানেই বানিয়ে নিবে নি তুমি? এখানে বানিয়ে নিবে, বাড়িতে নিয়ে যেতে হবে না? আর দুটো নাও, ওই সাইড থেকে বড় বড় দেখে নাও। তো বন্ধুরা দেখো, এখানে ধনে পাতা গাছ তো উঠছেই না বেশি, ঠান্ডাতে তো উঠতে চায় না। এই দেখো অল্প অল্প কিছু কিছু হয়েছে। দেখো এই দেখো, দেখো বন্ধুরা কত সুন্দর লাল লাল শাক। যারা খাবে তারা পুরো উফ, সেই স্বাদ। এ স্বাদের ভাগ হবে না। দেখো বন্ধুরা কত সুন্দর সুন্দর। তো লাল শাকটা তো বাগান থেকে তুলে নিয়ে এসেছি। এই যে বিনা সারের লাল শাক দেখো, কোনো সার দেওয়া হয়নি, না কিছু দেওয়া হয়নি, শুধু জল দেওয়া শুধু হয়েছে। জল দেওয়া হয়েছে। বীজটা গুনে শুধু টাইম টু টাইম জল দেওয়া হয়েছে। প্রচুর টেস্ট লাগে খেতে। বাজারের শাক তো টেস্ট লাগে, এবার আমাদের বাগানের শাকটা দেখা যাক। টেস্ট হবে অবশ্যই। 10 টাকা দিয়ে এরকম এইটুকু শাক নিয়ে আসতাম 10 টাকা, আজকে 10 টাকা দিয়ে বীজ গুনেছি, কতবার যে খাবো হিসাব নেই। তোমার দাদা ভাই অনেক সবজি নিয়ে এসেছিল, ফ্রিজে পুরো সবজি ভর্তি। তাই ওলকপি ভাজা, সিম ভাজা, তারপর আরো কি ভাজা একটা করবো, কুমড়া ভাজা, লাল শাকের টক আর মটর তরকারি নিরামিষ। হ্যাঁ, আজকে শুধু ভাজা ভাজি 3টা না 4টা হবে, অনেক ভাজা হবে আজকে। এত সবজি কি করে, যে সবজিগুলো কেটেছি দেখো, এই যে। আর এই কুমড়োর বীজগুলো রেখেছি, সেইখানে জালের সাইডে দিয়ে দিব। উচ্ছের বীজও আছে। উচ্ছের বীজটা না, এত ঠান্ডা পড়েছে উঠবে না। আজকে কোথায় রান্না হবে? আজকে বাইরে, এই যে দেখো এপাশে গুছিয়ে নিয়ে দেখো, এসেছি সেখানে। সে পাশে আর রান্না হবে না আজকে। আজকে সেপাশে প্রচুর বাতাস মুখে লাগছে, এই জন্য এপাশে রান্না করে দেখি। এই যে এইটুকু হয়ে গেছে, তুমি তো দাদা ভাই আকার হয়ে যাবে। তো চলো দেখতে থাকো। এই দেখো, এটা একটা নতুন রেসিপি হবে, দেখতে পাবে তোমরা। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, ইউটিউবে সাবস্ক্রাইব করতে হবে, ফেসবুকে ফলো করতে হবে, দিলে নতুন নতুন রেসিপি, নতুন নতুন রান্না দেখতে পাবে। আজকে নিরামিষে সয়াবিনও রান্না করবো না, পটলও রান্না করবো না, ফুলকপি বাঁধাকপি কিচ্ছু করবো না, শুধু মটর তরকারি করবো। তো চলো, দেখতে হলে সঙ্গে থাকো। মাঠে গেছিলাম একটু, পিসিমণি আগ বাগান পরিষ্কার গেছিলাম। তো এসে এই যে প্রেসার কুকারে মটরটা সিটি মারতে বসে দিয়েছি, এখানে আলু সেদ্ধ করছি। তো এই দেখো বন্ধুরা, তোমাদের দিদিভাই রান্না করতে বসে গেছে। তো আজকে তো শনিবার, আজকে নিরামিষ হবে। হ্যাঁ, সিম ভাজি, কুমড়ো ভাজি, ওলকপি ভাজি, গিমার ঘন্ট, আলু বেগুন দিয়ে, এই যে লাল শাকের আমসি দিয়ে টক, আর মটর আলুর তরকারি। তো চলো চলো দেখো বন্ধুরা, এখানে এত বাতাস হচ্ছে না। না, সে পাশে উনানে প্রচুর বাতাস হয়। আসলে এখানে বাড়িটা আবদ্ধ হয়ে গেছে, সেই জন্য বাতাস হচ্ছে না এতটা। এই দেখো কত সুন্দর লাল শাক আর পিড়িং শাক হয়েছে। দেখো সে পাশে কত সুন্দর। আমাদের বাড়ির আজকে লাল শাক রান্না হবে, পুরো অর্গানিক, কোনো ভেজাল নেই, পুরো খাঁটি। এই দেখো বন্ধুরা, সিম আর কুমড়ো, এখানে আছে গিমা, আর কি কি আছে গো সোনা? এখানে আলু বেগুন এটা ঘন্ট করবো, ঘন্ট। আর এখানে ওলকপি সরু সরু একদম পাতলা পাতলা।
আমি মোটা, কিন্তু আলু সবজিগুলো কাটি পাতলা পাতলা। এখানে আলুটা বয়েল হচ্ছে ঘুগনির জন্য। ঘুগনি ঘুগনি ঘুগনি, আজকে ঘুগনি হবে ঘুগনি। আলু সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিব। ভালো একটা জায়গা পেয়েছো গো। তো কালকে তো আমিষেও পাঁপড় ভাজা হয়েছিল, আজকে নিরামিষে পাঁপড় ভাজা হয়েছে। তেল গরম হয়নি, টেস্টিং এর জন্য দিলেনি। হ্যাঁ, হয়েছে কিনা। পাঁপড়, নিরামিষে পাঁপড় ভালো লাগে। হ্যাঁ, তুমি ঠিক কইছ। দড়িয়া বিচারা। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার সিম ভাজা করে নেব। তো চলো। লবণ দিয়ে দিব আর হলুদ গুঁড়ো। রোদটা কিরকম লাগছে দেখো খাবারের দিকে। আর হলুদ গুঁড়া দিয়ে দিব। সেটা কি পড়েছে গো? বীজ? হ্যাঁ, সিমের বীজ। সকালে মাদার হলে তার পাউরুটি খেয়েছিলাম, একটু 1 চিট মতন হয়ে গেছে। দেখো বন্ধুরা কত সুন্দর ভাজা হচ্ছে। রোদে রেখেছো সিম ভাজাটা, তো সিম ভাজা হয়ে গেছে, এবার তুলে নিব। রোদে পুরো চকচক করছে সিমগুলা। সেই তেলে এবার করে নিব কুমড়ার ভাজি। আজকে এত রোদ লাগছে, মানে রান্না করতে বসতে শান্তি নেই। সেখানে বসলে বাতাস, এখানে বসলে রোদ, ছেড়ে যাচ্ছে না। এবার দিয়ে দিব কুমড়ো। তেলে তো হলুদ দেওয়া আছে, শুধু লবণটা দিব। তোমাদের দাদাভাই আগে কুমড়ো খেত না, এখন কুমড়ো ভাজা করে দিলে খায়। কুমড়ো ভাজাটা তো হয়ে গেছে, দেখো লাল লাল করে পুরো ভেজে নিয়েছি। এখানে সিম ভাজা হয়ে গেছে, ফুলকপি ভাজা হবে সেম তেলে। প্রথমে তো এই জন্য বেশি করে তেল দিয়ে দিয়েছি। ভাজা ভাজি হচ্ছে, এই জন্য কোনো প্রবলেম নেই। আস্তে আস্তে হবে, নাহলে তেল কম দিলে না, জাল কম বেশি হয়ে গেলে চলে যাবে। ফুলকপি ভাজাটা প্রায় হতে চলে এসছে। এত রোদ লাগছিল, তোমাদের দাদাভাই আসছে, সেখানে ভিজিয়ে দিয়েছি। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এই যে জিরে আর কালো জিরে দিয়ে দিব, আর লঙ্কা। অল্প একটু তেল দিব। ফুলকপি ভাজাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখি কম তেল খাবে যে, তার গিমা ঘন্টটা করে নেব। এই যে পান মৌরি আর কালো জিরে দিয়ে দেবো। কেটে ধুয়ে রাখা গিমা আর সবজিটা দিয়ে দেবো। অল্প দাও লঙ্কা। হলুদ দিয়ে দিব, লবণ দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা কত সুন্দর, অনেক দিনের পর খাওয়া হচ্ছে কি গিমা। হ্যাঁ, দেখো বন্ধুরা রোদ লাগতেই কিরকম লাল শাকগুলো কালার ছেড়েছে। চিকনি শাক আর গিমা শাকের একটা আলাদা স্মেল থাকে, কি দুটো শাকের দুটোই স্মেল আলাদা। কি আলু বেগুনটা পাতলা পাতলা কাটলে এরকম নাড়তে নাড়তেই হয়ে যাবে ঘন্টটা। গুঁড়ো লঙ্কা আজকে দেয়নি, তোমাদের দাদাভাই খেতে পারছে না, লঙ্কা খেতে পারছে না। ডিমা ঘন্টটা কত সুন্দর হয়ে গেছে, আর শুকাবো না, এই যে হয়ে গেছে, নামিয়ে নেবো। এবার করে নেবো লাল শাকের টক। 5 ফোড়ন দিয়ে দিব। লাল শাক পুরো অর্গানিক আমাদের গাছের, এই দেখো বাগানের। এখানে লাল শাক হয়েছে, এখানে এই যে তুলে নিয়ে এসে রান্না হবে এক্ষুনি। চলো। ফোড়নটা ভালো করে ফুটে গেছে, এবার লাল শাকটা দিয়ে দিব। এই যে তোমাদের দিদিভাই গেল তরকারিটা নিয়ে দৌড়ে দৌড়ে, আমি এখানে লাল শাকটা একটু এপিট ওপিট করে নিই, নেড়ে নিই।
লাল শাক খেতে খুব ভালো লাগে আমার। একে আমের চুর দিয়ে রান্না করা হবে, খেতে খুব টেস্টি। আমাদের চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে আমাদের ভ্লগগুলো কেমন লাগে। তো এভাবেই পাশে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। প্রতিদিন সন্ধ্যে 6টায় আমাদের নতুন ভিডিও আপলোড হয়। বন্ধুরা, সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে নেড়ে নিব অল্প। এবার সর্ষে বাটার ঝোল আর আমচুরটা দিয়ে দেবো। এই যে আমচুর গেল আর সর্ষে বাটা, কত সুন্দর কালার এসছে। এবার তোমার দিদিভাই পালা। এবার করে নেব মটরের তরকারি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে এই যে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে দিব। ফোড়নটা দিয়ে দিব, আদা টমেটো করে রাখা জলটা দিয়ে দেবো। নিরামিষে একটু টমেটোটা একটু বেশি না দিলে ভালো লাগে না, তাই তো? হ্যাঁ, আর মটর তরকারিটা আমার ঘরে একটু একটু হালকা হালকা টকটক টকটক লঙ্কা লঙ্কা লাগলে ভালো লাগে কি? হ্যাঁ। সোমবার দিন একটা নতুন রেসিপি বানাবো, টমেটোর টক বানাবো। শীতকালে টমেটোর টকটা খেতে ভালো লাগে। আজকে বানাবো বলেছিলাম, তোমাদের দাদা ভাই বললো যে লাল শাকের টক খাবে। লাল শাকটা বড় হয়ে এসছে, এই জন্য আমি বললাম এই কেটে জন্য দিই। আর আজকে বানাইনি, তো নিরামিষে টমেটোর টক বানাবো সোমবার। দেখতে হলে এবার হলুদ গুঁড়ো দিয়ে দিব। দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করতে হবে। একটু হালকা লবণ দিব। বিনা লঙ্কাতে কত সুন্দর কালার এসছে দেখো। সরষেটা কষে তেল ছেড়ে দিয়েছে, এবার শুকনো লঙ্কা দিয়ে দেবো। আর দিব না, আর দাও না, বেশি লঙ্কা খেতে পারি না আমি এখন। ও ওষুধটা খাচ্ছি না, এই জন্য মুখটা সেদ্ধ হয়ে গেছে। কিন্তু এগুলো লঙ্কা না তো, এগুলো শুধু কালারের জন্য। হ্যাঁ। এবার আলু আর মটর সেদ্ধ করে রাখা দিয়ে দেবো। ও কালারটা দেখো বন্ধুরা। নিরামিষে ঘুগনি। তো শুভ দুপুর বন্ধুরা, খেতে বসে গেছি। তো ভাত নিয়ে নিয়েছি, পিসিমণি সেখানে শশা কাটছে, এই যে গিমা ঘন্ট, সিমের ভাজি, লাল শাকের তরকারি, এটা টক, এই যে ওলকপি ভাজা, কুমড়ো ভাজা, আর এই যে ঘুগনি, এই যে দেখো। আর এখানে এখানে পাঁপড়, পাঁপড়। এখানে লবণ। তো চলো দেখা হচ্ছে বিকেলবেলা। দেখো বন্ধুরা, আজকে নিরামিষের থালিটা। এখানে আছে সিমের ভাজি, এখানে ওলকপি ভাজি, এখানে কুমড়ো ভাজি, এখানে আছে গিমার ঘন্ট আর পাঁপড়, এর পাশে আছে ঘুগনি। তো চলো, আমরাও খাচ্ছি, তোমরাও খেয়ে নাও। কি কইরা ভুজা আর ঘুগনি খাইছি। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, বিকালে তো আজকে ঘুমাইনি, পাড়া ঘুরছিলাম গোটা, এর বাড়ি তার বাড়ি, লোকের ঘরে ঝগড়া হচ্ছে সেখানে শুনছিলাম। এই যে সন্ধ্যাবেলা এসে খিদা পেয়ে গেছে, এই যে মটর আলুর তরকারি দিয়ে মুড়ি খাচ্ছি। আরেকজন সেখানে লাল ফেলছে, দিচ্ছি না বলে, একা একা খাচ্ছি বলে। আমি খাবো না এক্ষুনি। আমি গেছিলাম শনি ঠাকুরের কাছে সন্ধ্যাবেলা। এরকম, না, খাবো না। সন্ধ্যাবেলা কোনো রান্না টান্না হবে না কিছু। রুটি দুধ। দেখো, আমি শনি ঠাকুরের কাছে গেছিলাম, চলে এসেছি, এখন শুয়ে আছি বিছানায়। তো বন্ধুরা, এই দেখো আমি খাবো দুধ রুটি। তোমাদের দিদিভাই সেখানে দেখো ঠান্ডা প্রচুর পড়েছে আজকে। এই দুপুরবেলাকার ঘুগনি তরকারি আর সেই গিমার তরকারি, এখানে লাল শাকের তরকারি। তো এই দেখো বন্ধুরা, তোমাদের দিদিভাই খেতে বসে গেছে গরম গরম ভাতে। ঠান্ডা খুব লাগছে আজকে। তো সেম তরকারি, রাতে আজকে কোনো কিছু রান্না করা হয়নি, দুপুরবেলাকার তরকারি। এই দেখো কত সুন্দর দুধ গরম হয়েছে, আমি খাবো দুধ আর রুটি খাবো। এই দেখো দুধ, এই রুটি হয়েছে আমার জন্য। এই দেখো তোমার দিদিভাই ভাত খাচ্ছে, সেম তরকারি দুপুরে ছিল, আজকে রান্না করা হয়নি কোনো। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি।
আমাদের চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে আমাদের ব্লগগুলো কেমন লাগে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে কাল মর্নিংয়ে।